মনে আপন মেনেছি ভাববে তো ঘরে তুমি বন্ধু আমার মন মানো না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা ও তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার মন মানো না তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা ও তুমি জানো না সেদিন ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মৃচ্ছমবায় ফুল বনে পুলকের আলপনা সেদিন মধুর মাধবী রাতে মধুয়া তোমারই সাথে সেদিন মধুর মাধবীরাতে বধুয়া তোমারি সাথে মধুয়া তোমারই সাথে করেছিলাম সে জমিনি যাপনা তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা ও তুমি জানো না তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে একদিনও দেখিতে বন্ধু এলে না চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে একদিনও দেখিতে বন্ধু এলে না তোমায় পেলে বড় দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে তোমায় পেলে বড় দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে তোমায় পেলে বড় দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে বুকের কথা মুখে বলা চলে না তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা ও তুমি জানো না কাষ্ট যোগে দাবানল জ্বালিয়ে পোড়ায় বন্ধু জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু কাহানা আয় রে কাষ্ট যোগে দাবানল জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু কাহানা কত বিরহী অন্তর তলে বিনা কাষ্ঠের আগুন জ্বলে কত বিরহীর অন্তর তলে বিনা কষ্টে আগুন জ্বলে কত বিরহী অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে জ্বলে গেলে জ্বলে কি যাতনা তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা ও তুমি জানো না ঘুরি জনম জনমে ক্ষিতি অত্তেজ মরুভূমে খুঁজে ভিড়ি বন্ধু তোমার ঠিকানা
যত করো চালাকি কাছে দেখো জ্বালাকি, যত করো চালাকি পাছে দেখো জ্বালাকি, কর্ম অনুযায়ী ফল রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল, রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল। ছলনা চাতুরি কর জীবন ভরি, যতদিন আছে গায়ের বল। মন রে আমার পাগল মন রে আমার। গানটা শোনো। ছলনা চাতুরি কর জীবন ভরি, যতদিন আছে গায়ের বল। তোমার এদিনও ফুরাবে, হিসেব দিতে হবে, এদিনও ফুরাবে হিসেব দিতে হবে, এদিনও ফুরাবে হিসেব দিতে হবে। গড়িলে নিজের মরণ পাগল রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল, রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল। রাবণার কংস হয়েছে ধ্বংস, তাদেরও ছিল বড় দল। ওরে পাগল মন আমার, পাগল মন আমার, পাগল মন আমার। পাগল মনা উলুধ্বনি দাও মা, হরি হরি বল, হরি বল। পাগল পাগল মন আমার, মন রে মন আমার। মন আমার, মন আমার, মন আমার, পাগল মন আমার। রাবণার কংস হয়েছে ধ্বংস, তাদেরও ছিল বড় দল। পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ। এ জীবন যাবে রসাতল রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল, রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল। যাই করো কর্ম দেখিছে ধর্ম, তার কাছে খাটে না তো ছল। যাই করো কর্ম দেখিছে ধর্ম, তার কাছে খাটে না তো ছল। অধম শিবের রচনা ভুল কেহ বুঝো না, অসীমের রচনা ভুল কেহ বুঝো না, অধম শিবের রচনা ভুল কেহ বুঝো না। ছেড়ে দাও মনের যত ফল রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল, রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল। হ্যাঁ? কে বলে ভারতবর্ষে নেই কোনো রাধা, রাধা নেই কোনো রাধা। কে বলে ভারতবর্ষ নেই কোনো রাধা, রাধা নেই কোনো রাধা। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথাই নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা, অনেক ও দাদা গো। দাদা গো, দাদা।
বাবাকে দেয় না খেতে আসতে বউয়ের কথাই নাচে এমন গাধাই সংসারে অনেক অনেক আছে দাদা অনেক অনেক আছে। একটু ভালো করে তাকালেই একটু ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। মানুষ হয়ে জন্ম নিলেই শুধু মানুষ হয় না রে বাবা। মানে যার হুঁশ নাই, নিজের মানে যার নিজের হুঁশ নাই, সে মানুষ হতে পারে না। জলে পাবে মাছের সন্ধান পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা পাবে কি খুঁজিয়া। ওইটা হ্যাঁ ওইটা দাদা গো তোমরা জলে পাবে মাছের সন্ধান পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া দাদা পাবে কি খুঁজিয়া। আছে মানুষের মুখোশ পরা আছে মানুষের মুখোশ পরা অমানুষের গাদা কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই বাবা কোনো বাবা গাধা, দাদা নেই কোনো গাধা। হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে বন্ধু বেশে কেউ না মূর্খ আছে নারী পাশে দাদা আছে চারিপাশে। ও দাদা গো। আগে হাঙর কুম্ভীর জলে থাকতো এখন মানুষের মধ্যেই সে হাঙর কুমির ঢুকে পড়েছে ছোট বাড়ি গিয়ে ভাববেন কথাগুলো কুরুক্ষেত্রে যুদ্ধে যারা মারা গেছে প্রত্যেকের অপরাধ আছে যার যার কর্মফল সে ভোগ করেছে কেউ সঙ্গ দোষে মরেছে অসৎ সঙ্গে সর্বনাশ সৎসঙ্গে স্বর্গবাস আমা গানটা সেরে নেই হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে বন্ধু বেশে কেউ না মূর্খ আছে নারী পাশে দাদা আছে চারিপাশে। ওই একটু ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। স্ত্রী তো বিবাহ করলেই হয় কিন্তু সহধর্মিণী সবাই হয় না জিলর সব কয়টা সহধর্মিণী হতে গেলে স্বামীকে ধর্মপথে অগ্রসর করানোর যা যা কাজ সেগুলো করতে হয় স্বামী স্ত্রী এক মন হয়ে ঈশ্বর পদে সমর্পিত
দেহ মনোপ্রাণ হতে হয়। তিনি তার সহধর্মিণীকে হারিয়ে বড় ব্যথা নিয়ে গানটা গেয়েছিলেন। হরিবল হরিবল, বেশ একটু বেশি আছে। জয় রাধে। আমার পোষা পাখি উড়ে, আর একটু টোন, উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি সে কি আমায় ওরে ভুলবে কখন, জগতের সমস্ত রোগের ওষুধ পাওয়া যায়, কিন্তু যদি কারো মনের মানুষ হারিয়ে যায়, মনের মানুষ হারানো যে রোগ, সেই রোগের ওষুধ কেউ তৈরি করতে পারে। একমাত্র মনের মানুষ বিনে সেই রোগ সারে না কোনো দিনে। কত মানুষ পাগল হয়ে যায়, কত মানুষ মনের মানুষের জন্য দেশ ছাড়া হয়ে যায়, বনে জঙ্গলে চলে যায়। যারা সেই মনের মানুষকে হারিয়েছে তারা জানে, কেউ স্বামী হারা, কেউ স্ত্রী হারা, কেউ পুত্র হারা, আবার কেউ মনের মতো গুরুকে হারিয়েছে, আবার কেউ মনের মতো শিষ্যকে হারিয়েছে, আবার সেই ঈশ্বরের জন্য, ঈশ্বরকে পাবার জন্য সেই বিরহে কেউ কাঁদে। খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলি তোমায় বসে রূপালি আড়ায়, স্ফটিকেরও বাটি ভরে তারে খেতে দিতে থরে 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 মিঠুর পাখি আমার খাইতো আনবনে, একদিন ভাবি আমি আগে যদি জানতেন পাখির মন, সে আমায় করিবে এমন, তার দিতে না এমন। আমার কে এমন দরদি আছে,
সে বলে দেবে আমার আমার কাছে মিঠুন পাখি আমার গেছে কোন বনে সেই জংলা পাখি আমায় করলো সর্বনাশ এখন শুধুই হাহু কাশ কোন বনে করি তার কালা সেই বনের পাখি সে তো বনে গেল আমার বুকে দিয়ে দারুণ দারুণ সেবা তারে আর কি ফিরে আমি পাবো জীবনে সেই পাখি মায়ায় পড়ে কত লোক পেল আমার মতো সকালের জল ভরা দুচোখ। সেই অসীম গগনের পাখি তারে আপনি ভেবে আমি কেন কেন ডাকি পাগল বিজয় কান্দে বসে বিজনে অন্তত 90 বৎসর আগে রচনা হয়েছে গো এই পোষা পাখির গান এত গীত ভবিনের পুরাতন গানে তবু নূতন লোকের গান আমরা যেখানে যাই যেখানে যাই যেখানে যাই যেখানে যাই শ্রোতা বন্ধুরা এসে গো বলে আমাদের স্থান সরকার মহাশয় শোনাইয়ে যাবে পোষা পাখির গান এ তো কারণ আরে কারো একার পাখি নয় রে মনে মনে ভাবি তাই কারো কোন রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই কারো চন্দনা কারো কাকাতুয়া কারো বা পাপিয়া
নাটিয়া কারো উড়ে গেছে বুলবুল বিরহের আঘাতে ভেঙে আনে তার ওই হৃদয়ে নদী কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে ভাঙিয়ে দুল দুলিয়ে বক্ষে পরে টান চোখের জলে ভেসে আসে বিজয়ের পোষা পাখির গান তাই তো লোকে এই গানটার চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ জ্বালায় কত লোকের কত পাখি পাখি তাদের এমনি ভাবে দিল দিল ফাঁকি ওরে বাড়ি ধারা কাদের বইছে নয়নে আমি এখানেই সমাপ্ত করলাম পাগল বিজয়ের পোষা পাখির গান ও তোর দেহ জামি মনিটরে রিভাইভ লাগবে ও তোর দেহ জমি রইল পতি তোর দেহ জমি মাস্টারে হাত দিয়ে না যাবো তোর দেহ জমি রইল পতি কেন চাষ করলি না মন চাষা শেষকালে হবে দুর্দশা শেষকালে হবে দুর্দশা শেষকালে হবে দুর্দশা শেষকালে হবে তোর দেহ জমি রইল পতি দেহ জমি রইল পতি দোতারাটা একটু মনিটরে কমাও তোর দেহ জমি তোর দেহ জমি রইল পতি কেন চাষ করি না মন চাষা শেষকালে হবে দুর্দশা শেষকালে হবে রাধা কৃষ্ণের যুগলবদ্ধ হৃদবদ্ধে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মনরে একবার হরি বল এ নাম দুর্বলের বল নাম বিনে কি আছে বল এ ভব সংসারে যে জন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে তোতারাটা আউট একটু দিয়ে তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা কেলে সোনার উপাসনা করো সার ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন
অন্ধকার কবি গানে লড়াই হবে দুইজনে, চাষির সনে গুরু মহাজন। বিপক্ষেতে সর্বানন্দ, দিকে আপনাদের আনন্দ। ছোট ছোট কাব্যদ্বন্দ্বে হয়েছে সে ব্রতী। আমাকে যোগানন্দ গোস্বামী করে কয়েকটা প্রশ্ন করেছে আমার ধারে। আমার লক্ষ্য রাখতে হবে তার প্রতি। তারই কল্পনা মতে আমি যোগানন্দ হব। এ সভাতে জোর হাতে করি সাধুর চরণ বন্দন। আমার কথার উপর দিয়ে যেন না ওঠে। কোথায় তুমি যোগানন্দ, যোগাও তুমি ভক্তদের প্রেমানন্দ। তোমার চরণে আমার রইল নিবেদন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার বিপক্ষ কবির জবাব দিতে দাঁড়াইয়েছি। এ সভাতে জোর হাতে করি সবার চরণ বন্দন। সে একজন সরল চাষি, চাষি আমি ভালোবাসি। এই পার্থিব জগতের জমি সে করে কর্ষণ। পার্থিব বীজ ফেলে তাতে যে ফসল ফলে, সেই ফসল খেয়ে বাঁচে জনগণ। কিন্তু আমাদের যে দেহ জমি, চাষি ভাই শোনো তুমি, এই জমিও চাষ করিতে হয়। এই চাষ করিবার পদ্ধতি যা সাধু গুরু শিখাই তাহা শোনো একটা গানেরই দ্বারায়। তোর দেহ জমি রইল পতি, দেহ জমি রইল পতি। তোর দেহ জমি, তোর দেহ জমি রইল পতি। কেন চাষ করলি না মন চাষ? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। ছয়টি বলদ আছে ঘরে, ও চাষি তোমাদের চাষ করতে যেমন বলদ লাগে, দেহের মধ্যে বলদ আছে যা দিয়ে চাষ করতে হয়। 6টা বলদ আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 6টি বলদ আছে ঘরে, ঘরে শীঘ্র নেড়ে নাংলা করে। 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে। এই জংলা জমি থাকলে পরে, জংলা জমি থাকলে পরে, ঘরে জংলা জমি, এই জংলা জমি থাকলে পরে হবে রে কাল কেউটে বাসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। বসে শোনেন জ্ঞানী জন, দেহের মধ্যে আছে মন। এই মনের দুইজন আছে গৃহিণী। একজনের নাম সুমতি আর একজনের নাম কুমতি। ভালো করে শোনেন জ্ঞানী গুণী। আমারটা মাঝে মাঝে কমে যাচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না। যে ভলুমে আমি সুন্দর করছি পরে আবার কমে যাচ্ছে। একটু হাত দেও নাই কোনো জায়গায় নাই। আচ্ছা যাক, দেহের মধ্যে আছে মন, বেশি হয়ে গেছে।
এই মনের পরিচালনায় চলে 16 জন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, কুজ্জ, লিঙ্গ, পাক। মনের দুটো স্ত্রী আছে, সুমতি আর কুমতি। এই কুমতি চায় কুপথে যাতে মন ধায়, আর সুমতি চায় জানে মনকে যাতে সুপথে নেওয়া যায়। তাহলে মনকে সুপথে নেওয়ার কিছু পদ্ধতি আছে, একা পারা যায় না। এই মনকে সুপথে নেওয়ার যে পদ্ধতি তার নাম সাধনা। চাষি ভাই, শুধু এই জমি চাষ করে ওই সাধনা জানা যায় না। তোমার এই জমির ফসলে দেহের খাবার হয়, কিন্তু যদি আত্মার খাবার, মনের খাবার পেতে হয় সাধু সঙ্গের দ্বারাই, হরি নামের দ্বারাই হয়। এই জমির খাবার খেয়ে চিরকাল বাঁচতে তো পারবা না, মৃত্যু তোমার হবে। কিন্তু এই মৃত্যুকে জয় করা যায় সাধনার দ্বারায়। জয় করা যায় মানে, তাহলে আমি কি মরবো না কোনোদিন? দেহ মরবে কিন্তু আমি মরবো না। দেহ পুড়ে ছাই হবে কিন্তু দেহ তো আর আমি না। আমি অমৃতস্য পুত্র আয়ে ধামানি দিব্যানিতস্য। এই দেহের মধ্যে আত্মা যে, সেই আত্মা হচ্ছে আমি। আত্মা আগুনে পড়ে না, জলে ভেজে না, অস্ত্রে কাটে না। পড়ে দেখবেন গীতাখানা লেখা আছে, নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপন শোষইতি মারিত। তাই যদি না হতো তাহলে শহীদ ক্ষুদিরাম, তাকে যখন হাকিম বলল তোমার শেষ ইচ্ছা কি, বলল আমি গীতার 2য় অধ্যায়টা আমি একটা শ্লোক পাঠ করব। ওই শ্লোকটা যেটা আমি বললাম, বলে এর মধ্যে কি আছে? বলবে এর মধ্যে অমরত্ব আছে। তাই সে গান গেয়েছিল, একবার বিদায় দেমা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে, চিনতে যদি না পারিস মা গলায় দেখিস ফাঁসি। কে বলতে পারে? মাইকটা আমার, আমি তো আর মাইক না। হাত আমার, পাও আমার, চোখ আমার, কান আমার, নাক আমার, মাথা আমার। এই শরীরটাই আমি না, আমার শরীর। শরীরের মধ্যে আমি বাস করছি মাত্র। এই শরীরের মধ্যে যে আমি আছে, তাকে যদি চিনতে চাও চাষি আমার কথা লও, তাহলে যাও সাধু গুরুর কাছে। কিন্তু শুধু পোশাক পরলে কি আর সাধু হয়? কেউ সাধু সাজ ধরে ব্যবসা করে খায়। আমি তাদের কথা বলিনি গো, আমি বলেছি যারা সিদ্ধ মহাত্মা, যারা আত্মদর্শী মহাপুরুষ, তারা তোমাকে বলে দেবে কিভাবে চাষ করলে এতে ফসল হবে। 10 কৃষকে বশ করে
সনাতন সংস্কৃতি, সনাতন ধর্ম। এই ধর্মের বহু মত আছে, বহু পথ আছে। কেউ রাম ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ হরি ভক্ত। একমাত্র পৃথিবীতে একটাই ধর্ম আছে যে ধর্মে সাধনার স্বাধীনতা আছে। কারণ বিভিন্ন নদী দিয়ে সাগরে যাওয়া যায়, একটা নদী দিয়েই কি কেউ সাগরে যায় নাকি? বিভিন্ন নদী দিয়ে যেমন সাগরে পৌঁছায়, তেমন বিভিন্ন পথের পথিক হয়ে এক আনন্দ মহাসাগরে, কৃষ্ণ সাগর, হরি সাগরে গিয়ে পৌঁছায়। এই সাধনার স্বাধীনতা আর কোন ধর্মে নাই। আমি একটাই কথা বলবো, আপনারা রাম ভক্ত হন, কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, হরি ভক্ত হন, যার ভক্ত হন, সবাই আপনারা মনে রাখবেন আপনারা সনাতনী। যদি ভক্ত হতে গিয়ে বিভক্ত হয়ে যান তাহলে দুর্বল হয়ে যাবেন। আর দুর্বল হয়ে গেলে এখনো যদি বাংলাদেশকে দেখে যুব সমাজ না শেখে, তাহলে আপনাদের ভবিষ্যৎ খুবই খারাপ। এটা আপনাদের বাড়ি বসে চিন্তা করতে হবে। এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, এটা ধর্ম রক্ষার বক্তব্য। আপনার ধর্মকে আপনার রক্ষা করতে হবে। ধর্ম রক্ষা না হলে আপনার সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। পারবেন না হরিনাম করতে, পারবেন না জয় ডঙ্কা বাজিয়ে নেচে নেচে মাতাম দিতে। হঠাৎ কেউ এসে বলল বন্ধ করো, চলবে না এখন এটা। তাই আপনারা ভাগাভাগি করবেন না, বিভক্ত না হয়ে ভক্ত হবেন সবাই। দেখবেন ভক্ত হলেই যন্ত্রণা সব মিটে গেছে। যেখানে কৃষ্ণ নামের অনুষ্ঠান হবে, মতুয়ারা যাবে, কালী ভক্ত যাবে, সবাই যাবে, সবাই চাঁদা দেবে। যেখানে মতুয়া সম্মেলন হবে সেখানেও কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, রাম ভক্ত সবাই যাবে। আমাদের একই সনাতনী উৎসব, প্রেমানন্দে সবাই মিলে একত্রিত হবে। সমস্ত রাজনৈতিক দল মত রং ভুলে ধর্মকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। কারণ পরিষ্কার বলতে আর বাধা নাই। এখন তো মিডিয়াতে দেখতেই পাচ্ছে সবাই, এগুলো তোর লুকানো নাই এখন যে বাংলাদেশে কি হচ্ছে। হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে, তাদের নারী ধর্ষণ হচ্ছে, তাদের জমি জমা লুটপাট হচ্ছে, বাড়ি ঘর লুটপাট হচ্ছে। কি অন্যায় করেছে তারা? আমরা ভারতবাসী সবাই পাশাপাশি থাকি, মিলে মিশে থাকি, হিন্দু মুসলমান। ওই আমাদের মধ্যে তো কোনো গন্ডগোল এখানে হয় না। হয় কি, তোমাদের আজান চলে, আমাদের কীর্তন চলে। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, একবার ইসলাম রাষ্ট্র কোনোটা হয়ে গেলে সেখানে কিন্তু আজান আর কীর্তন একসঙ্গে চলবে না। তোমার কীর্তন আজানের সময় বন্ধ করতে হবে, এটাই ফ্যাক্ট। সারা পৃথিবীতে তাকিয়ে দেখা যাচ্ছে তাই। একমাত্র ভারতবর্ষ, তারা কিন্তু সব ধর্মের সমান সম্মান দান করে। আমরা জানি আল্লাহ যে হরিও সে, সব একাকার বাবা, আমরা মানুষ। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ধর্ম রক্ষা করার জন্য। ঠিক তো? মনে থাকবে তো আপনাদের নাকি? হরিবল। আমরা যে যার ভজন করি না কেন, আমাদের মধ্যে যেন একটাই ঐক্যবদ্ধতা থাকে, আমরা সবাই সনাতনী। তাই পাকা চাষি যারা ভাবে পাকা চাষি, পাকা চাষি, পাকা চাষি, পাকা চাষি, পাকা চাষি, পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা
গৌর কাজল বিজের গোড়া। গৌর কাজল মানে রাধা কৃষ্ণ। গৌর বর্ণা রাধায় আমার, কৃষ্ণ বর্ণা শ্যাম। রাধা কৃষ্ণ নামে আমরা সবাই পাগল হলাম। যারা মতুয়ারা হরিবোল বলে ওর মধ্যেও রাধা কৃষ্ণ। হকারে কেশবশ্চৈব ঋকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ রাধা। তাই গৌর কাজল বিকেলে গোড়া ঘরে বলে গেছে আমার চাষি গোড়া। গৌর কাজল বিজের গোড়া বলে গেছে চাষি গোড়া। অধম শিবিরে তোর কপালে পোড়া। শিবিরে তোর কপালে পোড়া। অধম শিবিরে শিবিরে তোর কপালে পোড়া। কেবল ভাবা পাগলা শেষ ভরসা। শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা। এদেশ তোমার নয় রে বন্ধু, এদেশ তোমার নয়। দুদিন পরে কোথা যাইবা, দুদিন পরে দুদিন পরে কোথা যাইবা, অজানা কোন ঠিকানায়। এদেশ তোমার নয়, এদেশ তোমার নয় রে বন্ধু, এদেশ তোমার নয়। দুদিন পরে কোথা যাইবা, অজানা কোন ঠিকানা। এদেশ তোমার নয়। ওরে আমার 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 বলে রয়েছ মায়ার শৃঙ্খলে গো। ওরে আমার 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 বলে তুমি রয়েছ মায়ার শৃঙ্খলে গো। যেতে হবে সকল ফেলে, যেতে হবে, যেতে হবে একদিন সকল ফেলে, অজানা কোন ঠিকানা। এদেশ তোমার নয়, এদেশ তোমার নয় রে বন্ধু, এদেশ তোমার নয়। দুদিন পরে কোথা যাইবা, অজানা কোন ঠিকানা। এদেশ তোমার নয়। ওরে কত রাজা বাদশা এলো, তারা কোনো জানায় বিলীন হলো গো। তাদের স্মৃতি কুকুরে খেয়ে গেল, তাদের স্মৃতি
দেশ তোমার নয় রে বন্ধু, এ দেশ তোমার নয়। দুদিন পরে কোথায় যাইবা অজানা কোন ঠিকানায়, এ দেশ তোমার নয়। তাই অঘমসীম ভেবে বলে মুখে জয় রাধে গোবিন্দ বলে গো। অঘমসীম ভেবে বলে মুখে জয় রাধে গোবিন্দ বলে গো। এই দেহ তরি দেও না খুলে, দেহ তরি জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। হরি বল হরি বল। মনামা জয় রাধে রাধে জয় জয় রাধে রাধে। ভক্তের চরণ ধুলি কুড়িয়ে নাও প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে জয় এই দেহ করি দাও না খুলে, দেহ করি দাও না খুলে, যাবে যদি কিনারায়। এ দেশ তোমার হরি বল। দুদিন পরে কোথায় যাইবা অজানা কোন ঠিকানায়, এ দেশ তোমার নয়। ও কত ভালো লাগে, কত ভালো লাগে তোমারে তুমি কিশোর বন্ধু বাঁশরি বাঁশরি রে। কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাঁশরিয়া রে। কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাঁশরিয়া রে। তোমার বাঁশি শুনে মনে আসি আমি সকল বাঁশরিয়া রে। কিশোর বন্ধু বাঁশরিয়া রে। ও কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাঁশরিয়া রে। শ্রীমতী রাধারানী এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে যত ভক্ত ভক্তা জন্ম নিয়েছে এই চরাচরে, তার মধ্যে শ্রেষ্ঠা রাধারানী। কেন? তার প্রেম হচ্ছে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। সনাতনের আদি গ্রন্থ বেদ,
বেদের মধ্যে জ্ঞানের চর্চা। বেদ শেষ হয়েছে ব্রহ্মজ্ঞান পর্যন্ত, নিরাকার ব্রহ্ম। জ্ঞানে ব্রহ্ম, যোগে আত্মা, আর ভক্তিতে ভগবৎ সত্তা। শ্রীমতী রাধা রানী, রাধা কে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই দেহে ভেদ নাই, শাস্ত্রে প্রমাণ। একঙ্গে হয় না প্রভু। কি হয়েছে? একটু জোরে দে। একঙ্গে হয় না প্রভু রস আস্বাদন, যে কারণে দুই দেহ করিল সৃজন। এই যে রাধা কৃষ্ণ, কিভাবে কাঁদলেন ঈশ্বরকে লাভ করা যায় পরিপূর্ণভাবে, সেইটা জীব জগৎকে বুঝাবার জন্য শ্রীমতী রাধা রানী কেঁদেছে। এই ভক্তির সাধনা সনাতন ধর্মের বৃন্দাবন ছাড়া কোথাও প্রথম সৃষ্টি হয় না। কোন ভক্তি? অহৈতুকী অকামনা, রাগাত্মিকা বেদাতীত। এই ভক্তি বেদের বিধান মানে না। কৃষ্ণের বাঁশি শুনলে পরে থাকিতে পারে না রাধা ঘরে। রাধা চলে অভিসারে। নিষ্কাম প্রেমের প্রতীক শ্রীমতী রাধা রানী। এই জন্যে জগৎ পূজ্য হয়েছে রাধা কৃষ্ণ। কৃষ্ণকে মদন মোহন করেছে শ্রীমতী রাধা রানী। কৃষ্ণের স্বভাব ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরি। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কামনির পাপন। রাধা অঙ্গ পরশমাত্র কৃষ্ণ মদন মোহন। রাধা কাঁদবে না তো কে কাঁদবে গো? যদি রাধা প্রেমের বাতাসে লাগে গায়ে, সেই ভক্ত কেঁদে ধুলায় গড়াগড়ি যায়। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়। ঊর্ধ্ব না হইলে জীবী যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি। তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। হরি 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 বল ভক্ত হরি বল হরি বল। নারদ অন্তরে কোনো ধারণা, কৃষ্ণের বাম ভাগে রাধাই জায়গা পাবে। ওই রুক্মিণী সত্যভামা কোনোদিনও পূজা পাবে না। তারাও কান্তা, কিন্তু তারা কান্তা তিন প্রকারের আছে। সাধারণী, সামঞ্জস্য, সামার্থা। শ্রীমতী রাধারানী সামার্থার অতীত কান্তা। আর ওরা কেউ সাধারণী, কেউ সামঞ্জস্য। ওমা, সাধারণী কান্তা কেমন জানেন? নিজের সুখ চায়। নানু জানে তো, খালি খালি আমার এইভাবে জ্বালায় কেন আমি বুঝি না। আমি বুঝতে পারি না।
ওরে জীবনে দেখি নাই তোমায় তবু যেন চিনি সকল আপন যিনি ওরে কবে আমি তোমার আপন হব মনের কথা ভেবে পাব তবে আমি আপন হব মনের কথা ভেবে পাবো। কবে আমার আমি তোমায় দেব সহজে দাঁড়িয়ে ঈশ্বর বন্ধু বাসো হিয়ারে, ও কত ভালো লাগে তোমারে ঈশ্বর বন্ধু বাসো হিয়ারে। রোজ বিকেলে এমনি করে এই পথ দিয়ে যা আর বাঁশি বাজায় কেন আর নয়নে চাও রোজ বিকেলে এমনি করে এই পথ দিয়ে যা আর বাঁশি বাজায় কেন আর নয়নে চাও আমি তোমার বাঁশি সারা পেয়ে আশা পথ থাকি চেয়ে আমার বাসি সারাতে আশা পথ পাখি যে তবে আসবে আবার এই বলবে বাঁশরি বাজাইয়া রে ঈশ্বর বন্ধু বাসো হিয়ারে কত ভালো লাগে তোমারে ঈশ্বর বন্ধু বাসো হিয়ারে। কি যেন কি জানে রে তোমার বাঁশির গানে ওরে এত ভালো লাগে লাগে কেন বুঝি না তার মানে ওরে না বুঝা সেই গানের ভাষায় কেন আমায় কাদায় হাসায় না বোঝাসে গানের ভাষায় কেন আমায় কাঁদায় হাসয়। আমায় একবার ডুবায় একবার ভাষায় মরমে মারিয়া রে ঈশ্বর বন্ধু বাসো হিয়ারে, ও কত ভালো লাগে তোমারে ঈশ্বর বন্ধু বাসো হিয়ারে। ওরে চকিত চরণে মানুষ এসে বাড়ির ধারে আঘাত দিয়ে ফিরে যায় সে মনের গোপন দ্বারে পাগল বিজয় বলে এমনি করে কতবার সে যেন শোনে পাগল যায় বলে এমনি করে কতবার সে গেল শোনে। এখন আমি ঘুরে বেড়াই জীবন ভরে আপন হারাইয়া রে ঈশ্বর বন্ধু বাসো হিয়ারে, ও কত ভালো লাগে তোমারে ঈশ্বর বন্ধু বাসো হিয়ারে ও সাজুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি
নকশি কাঁথা মাঝে সাজুর ব্যথা আজো বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি নকশি কাঁথা মাঝে সাজুর ব্যথা আজো বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি আমার এই মা কি নাম একটু শোনো তো হে বলা পুষ্প শিকদার ওই মা 105 টাকা দিয়েছে। আজকে যে যা এখানে দিলেন আমি শ্মশান কালীর কাছে প্রার্থনা করি ভোলানাথ তার কাছে যেদিন এই শ্মশানে আসতে হবে সেদিন যেন পারের পরিস্বরূপ গ্রহণ করে ভব নদী পার করে দেয় সবাইকে। হরি বল হরি বল। তাদের আশার বাসা ভেঙে গেছে রে ও তবু যাই নাই ভালোবাসা বাসি সাজুর ব্যথা আজো বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি কত আশা বুকে নিয়ে বেঁধেছিল ঘর কত সুখে মিলেছিল মিলন মঞ্চ পর হঠাৎ আসিয়া এক বৈশাখী ধরে রে আরে সে ঘর কোথায় যেন গেল ভাসি সাজুর ব্যথায় আজো বাজে এই গানটা লিখেছিলেন আমার দাদু গুরু ভাবুক কবি প্রেমিক কবি সাধক কবি প্রয়াত পাগল বিজয় সরকার দাস। হ্যালো হ্যালো আমারটা একটু খুলে দাও আগের মতো। মূলত এই কাহিনীটা লিখেছিলেন পল্লী কবি জসিমউদ্দিন নকশিকাঁথার মার যে কাব্য সেই কাব্য অবলম্বনে এই গান রচনা করেছিলেন পাগল বিজয় সরকার। ঘটনাটা কি বাবা ও বাবা আর একটু বসে এই কথাগুলো শুনে যাও, এটা কমিটি থেকে আমাকে নির্দেশ করেছে, কাগজে লিখে পাঠিয়েছে। প্রেমের তো কোনো জাত হয় না। এই যে নকশিকাঁথার মাঠ এটা একটা প্রেমের স্মৃতি। তার প্রেম সাজু আর রূপাইয়ের প্রেম। রূপাইকে আর সাজুকে, রূপাই মিয়া গ্রামেরই একটা যুবক ছেলে, সে ভালো বাঁশি বাজায়, সুন্দর সুঠাম দেহকাল, ওর মতো লাঠি আর কেউ নাই। আর আবার সোনা ঘর তৈরি করার ওস্তাদ, সোনের ঘর ঘরাবি। আর সাজু ভালো গান গাইতে পারে, ভালো নকশি কাঁথা সেলাই করতে পারে। অত্যন্ত সুন্দরী। 2, 4, 5, 10 গ্রামের মধ্যে সাজু সবচেয়ে সুন্দরী। মুসলমান ভাইদের মধ্যে একটা নিয়ম আছে, প্রথা আছে, প্রথা কি, যদি অনাবৃষ্টি হয় তাহলে বদনায় জল ভরে কুলো রেখে মাথার পরে আর কুলোর উপরে বদনা রেখে
যুবতী মেয়েরা জল ভাঙার গান গায় আর বাড়ি বাড়ি ভিক্ষা করে যা পায় তাই দিয়ে আল্লাহর নামে সিন্নি যায়। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে ও আল্লাহ মেঘ দে, পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। ঘুরে ঘুরে সাজু যখন জল ভাঙ্গার গান গায় এমন একটা বাড়ি দিয়ে হয়েছে উদয়। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। যে বাড়িতে গেছে ওই বাড়ি সোনের ঘরের চালায় রূপাই মিয়া ঘর ছাইছে। আপনারা চেনেন কিনা জানি না, সোনা ঘর চাইতে গেলে সাউন্ড কাঠি থাকে, সাউন্ড কাঠি, আর একটা থাকে সামাজি বলে ওরে। একটা দিক কেউ বলে ভাড়ানি, একদিক ছিদ্র থাকে, ওর মধ্যে টোনের দড়ি ভরে নিচের থেকে বা উপরের থেকে। মনে পড়িছে কি নাকি? যখন সাজু গিয়ে গান ধরেছে, রূপাইয়ের ওই গান শুনে মনপ্রাণ কেড়ে নিয়েছে। যদি ভালো গান গায় আর যদি ভালো চেহারা তার সঙ্গে হয় তাহলে কেমন হয় ব্যাপারটা? রূপাইয়ার গড় সাবে কি চালের থেকে নামিয়ে আসছে, আর সে এক থালা চাল, কিছু আলু, বেগুন আর একটা টাকা তার উপরে দিয়ে সাজুর হাতে কাছে গিয়ে বলছে এটা নাও। সাজু রূপাইকে দেখে বিমোহিত হয়ে গেছে। দুইজনই দুজনকে মনে প্রাণে চাইছে। সে যে কি মধুর মুরতি, আকর্ষিত দুজন একে অপরের প্রতি। চালের থালা নিয়ে সাজুকে দিয়ে ওই এক পলক যে চোখাচোখি হলো, ওর মধ্যে যেন কত না বলা কথা বলা হয়ে গেল। এখন রূপাইয়ের কিছু ভালো লাগে না, শুধু সাজুকে দেখতে ইচ্ছে হয়। তাই রূপাই কি করে, বাঁশ কাটা ধান করিয়া রূপাই মিয়া ঘরে বেশি বেশি ঘরে সাজুদের বাসত বাড়ির ধারে। ও দেখায় যে আমি বাঁশ কাটতে আইছি, আর রূপাই এসেছে খবর পেয়ে সাজু তাকাইয়ে রয়। এইভাবে মাঝে মাঝে দেখা দেখি হয়, কথা না। বুঝতে পারছেন কি বলছি? কখনো কখনো রূপাই মিয়া চাল ভাজা গামছায় করে নিয়ে খেতে খেতে যায় সাজুর বাড়ি আশেপাশে, ঘুরে ঘুরে খায়। একটু কাঁচা লঙ্কা, একটু লবণ, ওই বড়াই ঘুরে চাল ভাজা খায় আর করে। আর সাজু ওই দিক তাকাইয়ে দেখতে থাকে। সাজুর মা ঠিক পেয়ে গেছে যে আমার মেয়ে ওই ছেলেটার প্রেমে পড়েছে। মা সাজুকে ডেকে জিজ্ঞেস করছে, আর সাজু ওই ছেলেটা প্রায় চাল ভাজা খায় আর ঘরে, ওই রকম শুকনো চাল ভাজা করে ডাকিয়ে একটু পানি দে না, গলায় চাল ভাজা বেঁধে যেতে পারে মরি।
এইবার সাজু যখন আম্মা ডাকতে বলিছে, ডাক দিয়েছে, ও ভিনিগ্রামের ছেলে, আমার আম্মা তোমাকে ডেকেছে, আমাদের বাড়িতে একটু পানি পান করে যাও না। রূপাই কি আর আছে, গামছা হাতে ছুটে যাইয়ে চাল বাজার ছাতা পড়িয়ে গেছে। এই যে প্রথম গিয়ে ওই বাড়ি এক গ্লাস জল খেল, কোনো কথা না। কলসি কাখে সাজু যখন জল নিতে যায়, চলার পথের পাশেই একটা বাঁশ ঝাড় শেখায়। ওই বাঁশ ঝাড়ের বাগানেতে বাঁশ কিনেছে রূপাই। ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বাঁশ কাটবে, আর ওই রাস্তা দিয়ে যখন সাজু যাবে তখন দেখবে কায়দা আছে, দাওয়াখান হাতে করে বাঁশ, একটা বাঁশ কাটতে কতক্ষণ লাগবে, কিন্তু কোপ দিচ্ছে তো। আরে তাকিয়ে আছে সাজু আমার, এলো কিনা তাই, বাঁশ কাটিবা ছলনা করে যদি সাজুর দেখা পাই। কলসি কাঠে সাজু তখন জল ভরিতে যায়, আর এদিকে কোপ দিতেছে বাঁশেরই গোড়ায়। আর সাজুর দিকে তাকাইয়ে তাকাইয়ে বাঁশেতে কোপ দিল, ঝট করে আঙুলে দিয়ে দায়ের কোপ লাগিল। ওরে মা, কোপ লেগে ফিনিক দিয়ে রক্ত উঠেছে। সাজু কলসি রেখে তাড়াতাড়ি রূপাইয়ের কাছে এসে নতুন কাপড়ের আঁচল ছিঁড়িয়ে আঙুলটা নিয়ে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে কিচ্ছু করলো না, চলে গেল। এতে রূপাই কি বুঝলো, সাজু আমাকে ভালোবাসে, যদি ভালো না বাসিত তবে কি তার নূতন কাপড় ছিঁড়ে আমার আঙুলে বেঁধে দিত। আগে বুঝতে হবে যে তুমি যে মেয়েটাকে পছন্দ করেছো, সেই মেয়েটা তোমারে পছন্দ করে তো না, করলি খালি খালি বাদরে কুত্তর মতো পিছনে পিছনে ঘোরা উচিত নিয়ে। এই পরীক্ষাটা আগে করে নেওয়া উচিত। যদি তুমি বোঝো ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, তাহলে দুজন দুজনকে পাবার চেষ্টা করো, অসুবিধা নাই। কিন্তু তুমি একজনের দিকে পাগল হয়ে গেলে, ফুল বাগানে না পালে বাঁচবো না, ফুল বানাস তোমারে পোষেও না, কি হবে তাহলে? এই জন্যে রূপাই খুব বুদ্ধিমান তো, বুঝতে পারলো যে সাজু আমাকে ভালোবাসে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে আসে। প্রতিটি মানুষের আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে শ্রীরাধার ভালোবাসা কাহিনী হয়ে রবে, হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে কাগজে, লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর হয়ে যাবে, হৃদয়ে
বাবা, যে মানুষের মধ্যে প্রেম নাই, ভালোবাসা নাই, তার মানব জীবন বৃথা। এই প্রেম ভালোবাসার বন্ধনেই তো জগৎটা চলছে গো। কিন্তু তুমি যাকে পেয়েছো সে তোমাকে ভালোবাসে গো। এই ভালোবাসাহীন জীবন নিয়ে কাটানো যা বড় মরুভূমির কাছে জল চাও তা। গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখেতে, সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখেতে, সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখেতে, সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো বাবা বাবা, যেখানে ভালোবাসা সেখানে মুখেতে, সেখানে থাকে না কোনো ভাষা। মাটির নিচে তাই পলক চিরদিন, মাটি মাটির নিচে তাই চোখের আড়ালে ফলগু চিরদিন নীরবেই বয়ে যাবে। হ্যাঁ, হৃদয়ে লিখো না সে নাম বয়ে যাবে। যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লিখো নাম, পাথর হয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, সে নাম হয়ে যাবে। প্রেম যদি সত্যি সত্যি প্রেম হয়, প্রেম হচ্ছে অমর। প্রেমের মৃত্যু হয় না, প্রেমের মৃত্যু হয় না, কামের মৃত্যু হয়। সেই প্রেম করেছিল সাজু আর রূপা। রূপাই মাঝে মাঝে সাজুদের বাড়ি যাতায়াত করতে আরম্ভ করল। গ্রামের ছেলেরা ভালো চোখে দেখলো না। একদিন যাত্রা পথে কাঁচা কঞ্চি দিয়ে তাকে পেটানো হলো, যাওয়া বন্ধ করে দিল। তারপরে দুখুমিয়া ঘটকের দ্বারায় রূপাই সাজু শাদি করানো হলো। কিন্তু হায়রে জীবন, যেদিন তাদের বাসর ছিল সেদিন রূপাই মিয়া লাঠিয়ালির ডাক এলো। সেই লাঠিয়ালি করতে গিয়ে 3টে খুন করলো রূপাই। এদিকে বাসরে সাজাইয়ে সাজু আবার বসে আছে একা। পরাণ বন্ধু রূপাই মিয়ার নাই তো কোনো দেখা। পুলিশে তাড়া করছে। রাত্রি দ্বীপ্রহরে পালিয়ে পালিয়ে সাজুর কাছে এসছে। সাজু, আস্তে 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 আস্তে। সাজু, তুমি এসেছো? চুপ 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 চুপ। আমার পিছনে পুলিশ আসছে। আমি লাঠিয়ালি করতে গিয়ে 3টে মার্ডার করেছি। আমি পালাতে যাচ্ছি। তুমি পালাতে যাবে? আজকে আমাদের মধুচন্দ্রিমা, তুমি আমার কাছে বিদায় নিতে এসেছো। তাহলে আমি একা কার কাছে থাকবো?
সেদিন রূপাই একটা মারাত্মক দামি কথা বলেছিল। কার কাছে থাকবা জানো? যে জন্মা করে সার জালে হাতি বাঁধায় পাষাণ ভাষায় জলে, আমি তোমায় রেখে গেলাম তারি চরণ তলে। যে মাকড়সার জালে হাতি বাঁধাতে পারে, পাষাণ জলে ভাসাতে পারে, সেই মালিকের কাছে আমি তোমাকে রেখে যাচ্ছি। ওই যে রূপাই চলে গেল, সাজু একাকিত্ব কাটাবার জন্য মায়ের কাছে চলে। মাকে বলল, মা আমাকে কিছু সুচ সুতো দাও আর সাদা কাপড় দাও, আমি বসে বসে একটু নকশি কাঁথা সেলাই করি। সে তো চলে গেছে, আর হয়তো তাকে ফিরে পাবো না। অন্তত স্মৃতিটা নকশি কাঁথার মধ্যে আমি গেঁথে রেখে, ওই যে কাঁথায় তুললো সুতো দিয়ে সেলাই করে করে, যেদিন প্রথম দেখা হয়েছিল সুতোর দ্বারায়, সেই স্মৃতি তুলে নিল নকশি কাঁথায়। যা যা ঘটেছে রূপাইয়ের সাথে সমস্ত সুতো দিয়ে 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 সুন্দর সেলাই করে আম্মার কাছে বলল, আম্মা আমি হয়তো বেশি দিন আর বাঁচবো না, কারণ মনের মানুষ হারানো যে ব্যাধি, সে ব্যাধি কোনো ওষুধে সারে না। এই কাঁথাখানা রাখো, যদি কোনদিন রূপাই আসে ফিরে, আম্মা গো আম্মা, আমি যদি যাই মনে, অন্তত আমার এই হাতের নকশি কাঁথাখানা তুলে দিও, আমার প্রাণ বন্ধু করে। সত্যি কয়েকদিন পরে সাজু মারা গেল। তাকে কবরে রেখে আম্মা চিন্তা করলো, এই কাঁথা চোখের সামনে যদি আরো থাকে তাহলে ঢেকে ঢেকে শোকের আগুন জ্বলে উঠবে আমার বুকে। আমি যার তৈরি কাঁথা তার কবরের উপর দেব ঢেকে। ওই নকশি কাঁথা সাজুর কবরের উপর দিয়ে তাকে কবরে রেখে দিল। কোনো এক রজনীতে সাজুর সাথে দেখা করতে রূপাই যখন এসেছিল, শুনল তার সাজু আর নেই। ওই কবরে চিরবিশ্রামে বিশ্রাম নিচ্ছে। তখন রাত্রিতে গিয়ে নিজে ওই একই কাঁথা গায়ে নিয়ে তারই পাশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। সাজুর কবরের এক পাশে নকশি কাঁথা গায়ে রূপাই মিয়া শুয়ে আছে মরণের শয্যায়। তারা আছে চির নীরবতায় রে, তাদের দুইটি হিয়া পাশাপাশি সাজুর ব্যথায় অকরুণ দারুণ বিধি বিচার তোর কেমন, তোর বুঝি ভালোবাসার কে নাহি রে এমন। তাইতে বুঝিস না তুই বিরহীর মন রে, কেন তাদের কান্না হাসি সাজু
কথা লিখে গেছে তার মনেরই মায়া ভাবুক কবিগণ আনে কল্পনায় রে সত্য লোকের তত্ত্ব রাশি সেই নকশি কাঁথার মাঠে লোকে আজও শুনতে পায় সাজুর ব্যথায় রূপাই মিয়া বাঁশরি বাজায় পাগল বিজয় বলে এই পরাণে চায় রে একবার গিয়ে শুনে আসি আজ বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি। হ্যাঁ জয়জন্তী শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে হয় না ধনী কৃষ্ণ ধন যার নাই কেবা ধনী কেবা করি বোঝা পার্থিব ধন টাকা করি অর্থ সম্পদ বিষয় বিষয় বাড়ি যেতে হবে সকল ছাড়ি লইয়া পার্থিব ধন টাকা করি অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে সকল ছাড়ি লইয়া বিদায় কেবল সাথের সাথী
সাথে কার তুলনা হয় সারা বিশ্বময়। হায় হায় সারা বিশ্বময়। কৃষ্ণ ধনজার ভরা হৃদয়ে সে যে বড় ধনের তনয়, তার সাথে কার তুলনা হয় সারা বিশ্বময়। হায় হায় সারা বিশ্বময়। সে যে প্রেমে সাগরে ভেসে ভেসে, প্রেমে সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা। কেবা ধরি বোঝা কেবা ধরি হও না তুমি উজির রাজা, শ্মশান ঘাটে একই সাজা দেখবে সেদিন কেমন মজা হবে ভস্মময়। হায় 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 ভাসময়। হও না তুমি উজির রাজা, শ্মশান ঘাটে একই সাজা দেখবে সেদিন কেমন মজা হবে ভস্মময়। হায় 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 ভাসময়। এসব দেখে শুনে পাগল এসব দেখে শুনি জ্ঞান হলো না, দেখে শুনি জ্ঞান হলো না, অসীম রইল ঘর মায়া। কেবা ধরি বোঝা কেবা ধরি ওরে যত করো চালাকি পাছে দেখো চালাকি, ও গান্ধারী, যত করো চালাকি যত করো চালাকি পাছে দেখো চালাকি, পারবই অনুযায়ী ফল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল, রে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল। যত করো চালাকি পাছে দেখো ঝালাকি, যত করো চালাকি পাছে দেখো জ্বালাকি,
চাতুরি কর জীবন ভরি যতদিন আছে গায়ের বল পাগল মন আমার ছলনা চাতুরি কর জীবন ভরি যতদিন আছে গায়ের বল তোমার এদিনও ফুরাবে হিসেব দিতে হবে এদিনও ফুরাবে হিসেব দিতে হবে তোমার এদিনও ফুরাবে হিসেব দিতে হবে করিলে নিজের মরণ পাল রে মনুয়া বুঝিয়া সাবাল হয়ে চল রে মনুয়া বুঝিয়া সাবাল হয়ে চল রাবণার বংশ হয়েছে ধ্বংস তাদেরও ছিল বড় দল হ্যালো হ্যালো হরিবল 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 আয় রে মন আমার। বাবা বাবা পাগল মন আমার রাবণার কংস হয়েছে ধ্বংস তাদেরও ছিল বড় দল পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ পাপে হলে পূর্ণ